কক্সবাজার সৈকতে তিল ধারণের ঠাঁই নেই। প্রায় ৩ কিলোমিটার সৈকত জুড়ে শুধু পর্যটক আর পর্যটক, যেন পরিণত হয়েছে উৎসবের নগরীতে। বিস্তারিত দেখুন সাংবাদিক শেখ আলী আব্বাস ও আল আমিন খান সাগরের প্রতিবেদনে। শুক্রবার ১৩ জুন সকাল ১১টায় কক্সবাজার সৈকতের সুগন্ধা পয়েন্টে গিয়ে দেখা যায় বালিয়াড়ি কিংবা নোনা জল সব জায়গায় কানায় কানায় পূর্ণ। তীব্র গরমেও হার মানছে না উৎসবমুখর ভ্রমণপিপাসুদের উচ্ছ্বাসে। শুধু সুগন্ধা নয়, পর্যটকে ভরপুর ছিল লাবণী, কলাতলি, হিমছড়ি, ইনানি, পাতুয়ার টেক ও মেরিন ড্রাইভ পর্যন্ত এলাকা। ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ থেকে পর্যটক কাজী মোজাম্মেল হক মিন্টু বলছেন, তিনি এখন সমুদ্রে গোসল করেছেন, বিকেলে মেরিন ড্রাইভে ঘুরবেন, এরপর পরিবারকে নিয়ে ঢাকায় ফিরবেন। কেরানীগঞ্জ থেকে আসা একজন আনসার মেম্বার বলেন, অনেক ভিড়, তবুও পরিবারের সবাইকে নিয়ে আনন্দ করছেন এবং ছবি তুলছেন। আরেক পর্যটক রায়হান আবির বলেন, নোনা জলে গোসল করে যে শান্তি পাওয়া যায় তা অন্য কোথাও পাওয়া যায় না, তাই তিনি এখানে এসেছেন। পর্যটকদের নিরাপত্তার জন্য জেলা প্রশাসন কর্মী মোহাম্মদ জগলুল ইসলাম বলেন, গত কয়েকদিনের মধ্যে শুক্রবার সবচেয়ে বেশি পর্যটক এসেছেন এবং নিরাপত্তার জন্য ৩টি পয়েন্টে তারা সার্বক্ষণিক কাজ করছেন। পর্যটন বিভাগ সূত্রে জানা গেছে, গত ৭ দিনেই কক্সবাজারে ৮ লাখের বেশি মানুষ ভ্রমণ করেছেন। ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ থেকে মিসেস মেহরাব এগ্রোয়ের উদ্যোগে কাজী মোজাম্মেল হক মিন্টু, নবী, স্বপন, সাঈদ, আনসার মেম্বারসহ ১৮০ জন লোক সমুদ্র সৈকতে ঘুরতে এসেছিলেন।